ছাড়ো, কাছে এলে শুধু ছাড়ো ছাড়ো। এত দূরে থাকে সকলে, প্রেম করছো কেন? প্রেম করার আগে যদি জানতাম তুমি এত ডরপোক, তাহলে তোমার সাথে প্রেমই করতাম না। কি আমি ডরপোক? ডরপোক না তো কি? কতবার বলেছে আমার মা আর ভাইয়ার সামনে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো। তুমি তো ভাইয়ার ভাই অস্থির। কি করবো বলো? তোমার ভাইয়াকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখে আমি সর্ষের ফুল দেখি, সব কথা ভুলে যাই। তাহলে আর ভালোবেসে কাজ নেই, সারা জীবন প্রেমই হবে, এরপর আর কিছুই হবে না। আমি কি করবো বলো তো? তোমাকে কিছু করতে হবে না, আমাকে আর এক দেশে রাজপুত্র এসে ছিনিয়ে নিয়ে যাবে, আর তুমি হা করে দেখবে। তুমি ভালো করে জানো আমি তোমাকে হারাতে পারবো না। তাহলে বলো ভাইয়ের কাছে যাবে? তুমি পাশে থাকলে আমি মৃত্যুর মুখে যেতে ভয় পাবো না। তোর সাহস কি করে হলো আমার বোনের ভালোবাসা? এখনকার ছেলেদের তুই জানিস না, ওরা ভালোবাসার নাটক করে মেয়েদের ইজ্জত কেড়ে নিয়ে ব্ল্যাকমেল করে, সিডি করে, বিসিডি করে।
তোকে মেরেই ফেলবো, মেরে ফেলবো। শেষ পর্যন্ত সেখানে গুলটাম পাল্টাবে শুরু করেছে। ওকে বলে দাও মা, আমার বোনের দিকে আবার হাত বাড়াবার চেষ্টা করলে ওকে আমি খুন করে ফেলবো। আশার ঘটনা আবার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না। আমার বোনের দিকে হারামজাদা চোখ তুলে তাকিয়েছে, এটা ওর অপরাধ। না মা, ও ও আমাকে ভালোবাসে। ভালোবাসা তুই কি বুঝিস? মা, তুমি ওখানে ঘরে যাও, আমি বদমাসটাকে দেখছি। না, ওকে তো মারতে পারবে না। মা, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জেনে তুই যে ওকে মারছিস, হতে হতে পারে ও মনিকে সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা দোষের কিছু না। অবশ্যই দোষের। এই যুগে সত্যিকারে ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক, তুই ওকে মারতে পারবি না, বাস। আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। চল মনে। মা, মনেকে সাবধান করে দিও। আর কোনোদিন যদি ওই ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। সুজা আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে, বাস দ্যাটস অল। আপনি? আরে এত আপনি আপনি করছো কেন? তুমি হলে গিয়ে আমার শালীর প্রেমিক। ইয়ে করে বিয়ে করে ফেললেই তো ভাইরা ভাই হয়ে যেতাম। আমার শালী আই মিন মনিকে ভালোবাসার কারণে শুভ নাকি খুব অপমান করেছে তোমাকে। মেরেছ নাকি? ভালো ছেলে বলেই তুমি হাত গুটিয়ে বসেছিলে। আমি আবার ভাই ডাইরেক্ট অ্যাকশনে বিশ্বাসী, প্রমাণ তো দেখেছই। তাই বলছিলাম কি, শুভ তোমার হাতে ওর বোনকে কোনোদিনই তুলে দেবে না। সময় থাকতে থাকতে ওকে নিয়ে পালাও। পালাবো মানে? আরে টাকা লাগলে আমি দেব। না না, টাকা পয়সা লাগবে না, কিন্তু কোনো কিন্তু নেই। আজ রাতে মনিকে বিয়ে করো। বিয়ে মানে? আহা, আরে বিয়ে মানে তোমার বিয়ে। রাতের বেলায় মনিকে নিয়ে কাজী অফিসের সামনে এসো, আমি কাজী আর ফুলের মালা সব রেডি করে রাখবো। ওরে বাবা, ভাইয়া শুনে মেরেই ফেলবে। ভাইয়াকে যদি এতই ভয় পাও তাহলে আমাকে ভালোবাসলে কেন? ভাইয়াকে যদি এতই ভয় পাও তাহলে আমার সাথে প্রেম করলে কেন? ভাইয়া তো একদিকে ভাই, অন্যদিকে বাবার মতো। বাবা তো স্নেহে মানুষ করেছে, ভাইয়ার মনে কষ্ট দিতে চায় না। আমিও চাই না তোমার ভাই কষ্ট পাক। আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি আমাকে ভালোবাসো না তোমার ভাইয়াকে ভালোবাসো? আমাকে চাও না তো না তোমার ভাইয়াকে চাও? ভাইয়াকে শ্রদ্ধা করি আর তোমাকে ভালোবাসি। তাহলে ধরো আমার হাত, ধরো। আমাকে যদি বিশ্বাস করো তাহলে চলো আমার সাথে। কিন্তু আর কোনো কিন্তু নয়। তুমি যদি আমার সাথে না যাও তাহলে আজকে আমি আত্মহত্যা করব আর লিখে যাব আমার আত্মহত্যার জন্য শুধু তুমি দায়ী। না, অমন অলক্ষণে কথা আর কখনো মুখে এনো না। জীবনে মরণে যখন তোমার সাথে চলতে হবে, চলো। এই না হলে আমার হবু স্ত্রীর কথা। চলো, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। চলো চলো। দাঁড়াও, দেখে নি। মনে দাঁড়াও, দাঁড়াও মনে, দাঁড়াও। দুলাভাই, 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 আমাদের বাঁচান দুলাভাই। ভাই ধরতে পারলে আমাদের মেরেই ফেলবে। এমন কোন শালাও নেই, সম্বন্ধেও নেই যে সুজা থাকতে তোদেরকে কিছু করতে পারে। আয়, ওদের দুজনকে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে চল। আয় তুই আমার সাথে। দুলাভাই, এখন কি করব? মানুষের চিন্তা এখানে শেষ।
সেখানে সুজার চিন্তা আরম্ভ। অনেক চেষ্টা করেছি মনি আর আরিশকে বাঁচাতে, কিন্তু পারলাম না। ওকে বলে দাও মা, আমার বোনের দিকে আবার হাত বাড়াবার চেষ্টা করলে ওকে আমি খুন করে ফেলবো। আশার ঘটনা আবার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না। আমার বোনের দিকে হারামজাদা চোখ তুলে তাকিয়েছে, এটা ওর অপরাধ। না মা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা তুই কি বুঝিস? মা তুমি ওখানে ঘরে যাও, আমি বদমাসটাকে দেখছি। ওকে তো মারতে পারবে না। মা তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জেনে তুই যে ওকে মারছিস, হতে হতে পারে ও মনিকে সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা দোষের কিছু না। অবশ্যই দোষের। এই যুগে সত্যিকারে ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক, তুই ওকে মারতে পারবি না, বাস। আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। চল মনে। মা মনেকে সাবধান করে দিও, আর কোনোদিন যদি ওই ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। ভাইয়া মরিয়ার আরিফকে মেরে ফেলেছে, ওই জন্য দেখো। মা মা ও মিথ্যে কথা বলছে, আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করি। মিথ্যে কথা তুই বলছিস, আমার চোখকে তার ফাঁকি দিতে পারবি না। হ্যালো
পুলিশ স্টেশন? আমি ভাবতেও পারিনি আমার ছেলে আমার মেয়েকে খুন করতে পারে। আরে কত আশা করেছিলাম মনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, অথচ তুই তোর বোনকে খুন করলি। লাশ দুটো পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো, আর ওকে নিয়ে চলো। মা, মা বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি মা। বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি মনিকে খুন করিনি মা। মা তুমি বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি। আমি কি অপরাধ করেছিলাম? আমি মনিকে আমার সংসারটা ভেঙে তছনছ করে দিলে। আচ্ছা মিসেস রাবেয়া বেগম, আদালতে আপনি সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি। আসামি শুভ কি আপনার সন্তান? জি। শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল? জি দিয়েছিল। ঘটনার দিন রাতে আরিফ যখন মনিকে নিয়ে পালাচ্ছিল তখন সে বারবার বলেছিল ওই আরিফকে ধরতে পারলে আমি তাকে খুন করব। বলেছে? চুপ করে আছেন কেন? বলুন বলুন, আপনার সামনে শুভ এ কথা বলেনি? জি বলেছে। শুভ কি আপনার মেয়ে মনি এবং তার প্রেমিক আরিফকে খুন করেছে? আমি খুন করতে দেখিনি, কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাতেই কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ। সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অর্ডার। আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেমিককে একসাথে পালাতে দেখে উত্তেজনার বশবর্তী হয়ে দুজনকেই খুন করেছে। এই শুভ সমাজের জন্য বিপজ্জনক, সমাজের একটা ক্যান্সার। আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত আসামি মিনহাজ চৌধুরী শুভকে দোষী সাব্যস্ত করছে। তাই শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো। না না মা, আমি খুন করিনি। জজ সাহেব, আমি নির্দোষ মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা। মা, মা বিশ্বাস করো, আমি খুন করিনি মা। মা, মা। কে তোর মা? আমি তোর মতো আসামির মা নই। আমার শুভ মরে গেছে। নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে সে আমার সন্তান না, সে আমার সন্তান না। আমি তোর মা নই, আমি তোর মা নই। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে প্রতিদিন মাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মাকে খুঁজে পায়নি। মা আমাকে আজও ভুল বুঝে আছে। আমি মাকে বুঝাতে পারিনি যে মনিকে আমি খুন করিনি, আরিফকে আমি হত্যা করিনি। আর সেদিন সুজাকে পেয়েও আমি আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে পারলাম না। আমি না পারলাম বোনের সম্পর্কের মর্যাদা রাখতে, না মায়ের উপযুক্ত সন্তান হতে।
কেঁদো না শুভ, কেঁদো না। একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। কোথায় পাবো মাকে? জেল থেকে বেরিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাইনি। জানি না মা বেঁচে আছে না মরে গেছে। আমার মন বলছে তোমার মা আজও বেঁচে আছেন। আসছি আসছি আসছি। হ্যালো হ্যালো বিগ বস, আমি আসছি, এক্ষুনি আসছি আসছি। হ্যালো, জি মনে আছে মনে আছে। হ্যালো, কোথাকার বিগ বস? ঠিক আছে আমি আসবো। এভাবে মৃত্যুর হুমকি দিয়ে আমাদের এখানে ডেকে আনার মানে কি? আরে ভাই, ভেবেছিলাম আসবো না, কিন্তু সকাল থেকে আমাকে টেলিফোনে বারবার মৃত্যুর হুমকি দিচ্ছে। কে বিগ বস? চেনেন আপনারা? না ভাই, আপনি চেনেন নাকি? না তো, কিন্তু লোকটা কে? আমার নাম শুভ। বাংলাদেশের মানুষ আমাকে টাইটেল দিয়েছে বিগ বস। কি চান আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন হতে। আজ থেকে শহরে সমস্ত কালো ব্যবসা আমার ইশারায় চলবে। মামার বাড়ি নাকি? চাইলেই দিতে হবে। মিস্টার জামান, আজ থেকে আপনার ট্রান্সপোর্ট ব্যবসা পুরো চলবে আমার কথায়। আপনার কোম্পানির একটি বাসও চলবে না হাইওয়ে দিয়ে। আপনার 2 নাম্বার ফেন্সিডিলের ব্যবসাটা আজ থেকে আমার নিয়মেই চলবে। আমার ব্যবসা নেওয়ার আগে তোকেই আমি শেষ করে ফেলবো। আপনারা বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচবেন না। আমি জানি আপনারা এক একজন এক এক এলাকার ডন, টপ সন্ত্রাসী, টেরর। আপনারা প্রত্যেকেই অস্ত্রধারী বডিগার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের প্রত্যেকের পেছনেই বোম ফিট করা আছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে মেরে ফেলার জন্য ডাকিনি। তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এই জন্য, আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনাদের ক্যাডারদের কাছে আমি পুরো ঢাকা শহরের তথ্য নিয়েছি। কোন এলাকা কে কোন ব্যবসা করেন, কে কত টাকা কামিয়েছেন, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে। এসব জেনে আপনার লাভ? আমার লাভ আসলাম আর সোজা। কি বল? আপনাদের আন্ডারওয়ার্ল্ডের বস আসলাম আর সোজাকে আমি ধ্বংস করে দেব। আসলাম আর সোজাকে আমি খুঁজছি, ওদেরকে দেখা মাত্র আমি খুন করে ফেলবো। আসলাম আর সোজা আমার শত্রু। আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন করবেন কিনা? ঠিক আছে, আপনাদের উপর আমার নেটওয়ার্কের লোক সারাক্ষণ নজর রাখবে। আসি, গুড বাই। ভাইজান, কি হয়েছে? কিছু বলছো না কেন? আসলাম ভাই, আপনি চুপ করে আছেন কেন? বস, আপনার এতদিন ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের
আমি ছিলাম বস। হেরোইন, ফেন্সিডিল, অবৈধ অস্ত্রের ব্যবসা আমি মেনটেন করতাম। সবাই আমাকে চাঁদা দিত, থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সম্মান করত। সারা দেশের অবৈধ ব্যবসায়ীরা আমাকে বস মানত। আর আজ কোথাকার কোন শুভ আমাকে আস্থা করে ছুড়ে ফেলে নিজেই স্বঘোষিত বিগ বস সেজেছে। আমাদের নামে হুলিয়া জারি করেছে, দেখা মাত্র গুলি করার জন্য পেশাদার খুনি নিয়োগ করেছে। এখন আমরা বসে বসে আঙুল চুষবো? না ভাইজান। আসলাম ভাই, না, কেউ কথা বলো না, কারো কথা আমি বিশ্বাস করি না। যা করার আমাকেই করতে হবে, ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। ছাড়েনি, পুলিশে ধরে দিয়েছে। আমি তোকে ছাড়তে পারি না। তুই হলি আমার শেষ রূপের তাস। তুই হইলি আমার শেষ রূপের তাস। আমি তোকে কষ্ট দিতে পারি না। কি ব্যাপার, এখানে খবর দিয়েছে কেন? অনেকদিন পর তোমার একা পাইলাম। দেজির ভালোবাসা দেখতে দেখতে একেবারে আতালা পাতালা হয়ে গেছে। কেমন যে কি করি ঠিক পাই না। সত্য বলছো? আমি বাড়ি ভাড়া টাকা জমাইতাছি, তোমারে লইয়া কক্সবাজার হানিমুনে যাবো। আরে সত্য কথা? আসো, আমার পড়াটা জোড়া দাও। তুমি আমার চোখের আলো। আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার হৃদয় মাঝে জড়িয়ে থাকো। আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকে
এটা হলে ফুর্তি আর মত কই বোতল আনতে পাঠাইছি। বস, আপনার মাল দে না। দেশের মানুষ বলে বিগ বস। বল বল, সোজা কোথায় বল। বলছি 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 বলছি। আমার সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমাকে তুমি মেরে ফেলো খুদা, আমাকে তুমি মেরে ফেলো, মেরে ফেলো খুদা। কি করছো শুভ? শান্ত হও, শান্ত হও। আমি কি করে শান্ত করেছি? না পারছি আমার মাকে খুঁজে বের করতে, না আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে। আমার আরেক বোন কোথায় আছে আমি তাও জানি না, ওরা ওকে মেরে ফেলেছে কিনা তাও জানি না। আমি কি নিয়ে বাঁচবো, কোন সান্ত্বনা নিয়ে বাঁচবো? তুমি বাঁচবে তোমার মায়ের জন্য, তার কাছে প্রমাণ করতে হবে তুমি খুনি নও, তুমি তোমার বোনকে খুন করনি। কিন্তু মাকে তো খুঁজে পাচ্ছি না, খোঁজার তো কোনো জায়গা বাকি রাখিনি। এত নিরাশ হয়েও না, ভেঙে পড়ো না। এসো, শান্ত হয়ে বসবে। আমি যে নিজেকে শান্ত রাখতে পারছি না রেজি। যতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে তার কাছে আমি প্রমাণ করতে না পারছি আমি নির্দোষ, ততক্ষণ আমি শান্ত হতে পারছি না রেজি। আমার চোখের দিকে তাকাও, দেখো। বলো তো, আমার চোখের ভাষা কি বলছে? তোমার চোখের ভাষা আমি বুঝতে চাই না রেজি। সে ভাষা বড় ভয় লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তোমাকে কখন যে আপন ভাবতে শুরু করেছি নিজেও জানি না, কিন্তু এখন প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে হারাবার। জীবনে আমি সবকিছু হারিয়ে তোমাকে পেয়েছি, যদি তোমাকে হারাই। তুমি আমাকে এত আপন ভাবো, কই কখনো তো কিছু বলনি। তোমাকে এসব কথা বলার মতো মানসিকতা ছিল না আমার রেজি, কিন্তু আজ মনটা বড় বিক্ষিপ্ত। এসো, আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে শান্ত করে দিই। রেজি, তোমার মনে যে সাইক্লোন বইছে, আমার প্রেমের শান্ত সবুজ স্পর্শ দিয়ে সেই সাইক্লোনকে ঠান্ডা করে দিই।
হ্যালো হ্যালো অফিসার, আরে শুয়ে রাস্তা একটু তাড়াতাড়ি আয়। আরে শুভ আমার দেখা করছে, তাড়াতাড়ি। এই খারা, এই শুয়া গুলি করবো ঠ্যাং বাজাইয়া। এই যাইস না, দৌড়িস না, দৌড়িস না বুঝাবি। এই থাম, এই 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 হালাল কর। এই ধর ধর। বাড়িতে কেউ আছেন? এই দুয়ার খোলেন। এইমাত্র আপনার বাড়িতে কোনো লোক ঢুকছে? না তো। বিখ্যাত ক্রিমিনাল বিগ বস। কোন সন্দেহজনক লোক এলাকার আশেপাশে দেখলে মগো জানাইবেন। আচ্ছা। এই লদি মা, মা, এই যে পুলিশ অফিসার, বিগ বস আমার বাড়িতে লুকিয়ে আছে। মা, মা, আমি তোমার ছেলে। কোথায় কোথায় ঘুরবে? শুভ এখনো ভালো হয়নি। কি তোমার মন খারাপ কেন? কি হয়েছে শুভ, আমাকে খুলে বলো। জানো ডেজি, আজকে আমার মায়ের খোঁজ পেয়েছি। হ্যাঁ, সে তো খুব খুশির খবর, কিন্তু মন খারাপ করছো কেন? আমার মা আমাকে দেখতে পেয়ে পুলিশ ডেকে আমার পিছু লেলিয়ে দিয়েছে। কি বলছো? তোমার মা? হ্যাঁ, আমার মা। জানো ডেজি, তাকে আমি মা বলে ডাকার সুযোগ পাইনি। মা আমাকে সে সুযোগ দেয়নি। নিশ্চয়ই উনি তোমাকে চিনতে পারেননি। না ডেজি, মা আমাকে ঠিকই চিনেছে, আর চিনেই মা পুলিশ ডেকে এনেছে। কিন্তু তুমি যা বলছো তা কি কখনো সম্ভব? বলো বলো শুভ, মা কোথায় থাকে? আমি তোমাকে নিয়ে কালই সে বাড়িতে যাব। গিয়ে কোনো লাভ নেই ডেজি। আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না। স্বীকার করুক বা নাই করুক, চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়? বলো, কোথায় থাকে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। শোনার মতো সময় আমার নেই। যাকে 10 মাস 10 দিন পেটে নিয়ে জন্ম দিয়েছেন, বুকের দুধ খাইয়ে যাকে বাঁচিয়ে রেখেছেন,
আজ তার জন্য 10 মিনিট সময় আপনি দিতে পারবেন না? তুমি ভুল করছো। আমার সন্তানদের মধ্যে কেউ এখানে নেই। কেন? এর চেহারা কি আপনার পরিচিত মনে হচ্ছে না? হচ্ছে, কিন্তু পুলিশ বলে গেছে ওর নাম বিগ বস, এই শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল। মা, বিশ্বাস করো, আশা, মনি আর আরিফের হত্যার প্রতিশোধ দিতে গিয়ে আমি বিগ বস হয়েছি। প্লিজ মা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি মনিকে খুন করিনি মা। আদালতে প্রমাণিত সত্যকে আমি অস্বীকার করতে। আদালত শুধু সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে। আমি অপরাধ কিনা তা আদালত বিচার করে না। আমি নিষ্পাপ কিনা তা আদালত কখনো দেখে না। আমি শুধু তোমার আদালতের রায় চাই। তুমি কি করে ভাবলে মা আমি মনেকে খুন করতে পারি? যে বোনের হাতের ভাত ছাড়া আমি খেতাম না, তাকে সাথে করে নিয়ে কলেজে যেতাম, আসতাম। জন্মের পর থেকে যাকে নিজের বোন হিসেবে জেনেছি, যাকে বোন বলে ডেকেছি, তাকে খুন করার মতো পাষণ্ড আমি। আমাকে ডাকবি না। বাবা মার কাছে সন্তান নিরপরাধ। পৃথিবীতে প্রথম মা আমি তোমাকে পেয়েছি। যে সন্তানকে খুনি ভেবে অস্বীকার করছো, আল্লাহ এবং দুনিয়া যেমন সত্য, তেমনি তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটাও ছিল সত্য। এই সত্য হিমালয়ের পর্বত দিয়ে ঢেকে রাখা যাবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, 1 লক্ষ বার বলবো, 1 কোটি বার বলবো, মা 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 মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা। জেল থেকে ছাড়া পাবার পর ও শুধু আপনি কি খুঁজেছে? শুধু আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার জন্য। অপরাধী যদি না করবে তাহলে ক্ষমা চাইবে কিসের জন্য? মা, আমাকে আর কষ্ট দিও না মা। তোমার মুখে একবার আমার নাম ধরে ডাকো। বিনা অপরাধে আমি এতগুলো বছর জেল খেটেছি, আর তাই তোমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি হয়েছি বিগ বস। সন্ত্রাসী হয়েছি নিজের বোনের হত্যাকারীকে ধরে তোমার কাছে নিয়ে আসার জন্য। তুমি আমাকে দূরে সরে দিও না মা। তোমার পায়ে আমাকে ঠাঁই দাও মা। মায়ের পায়ের নিচে সন্তানের পেহের। মা মা, আমাকে তুমি সাজা দাও মা, সাজা দাও। তবু আমাকে দূরে সরিয়ে দিও না মা। আমাকে তুমি বুকে টেনে নাও, বুকে টেনে দাও মা গো। চাইলে সব পাওয়া যায় না। আমার চোখে যেটা সত্য, আগে সেটাকে মিথ্যে প্রমাণ কর, তারপর আমি তোকে বুকে টেনে নেব। দেইজি, দেখে নিও আমার মায়ের চোখে দেখা সত্যকে। আমি একদিন প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করব। আমি জানি তুমি পারবে। আই মিয়া, এতক্ষণ ধরে কথা বলতাছি, কানে বাতাস যায় না? বাতাস তো ঠিকই হান্দাইতেছে, কথা তো কানে হান্দে না। নামি দামি লোকের নামে মিথ্যা মামলা এই থানায় নেওয়া হয় না। কে নামি দামি? যারা আমার বাবাকে খুন করেছে তারা নামি দামি, আর আমরা কেউ না। কেডা খুন করছে তোমার বাবারে? ওই সুজা গুন্ডা আর তার সাথীরা। কইলি এইলে খুন করছে, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? সাক্ষী আমি দেবো, প্রমাণও আমি দেবো। জেসমিনের বাবারে যে পিস্তল দিয়ে গুলি করছে, সেইটা এই পিস্তল। সর্বনাশ, আমনে মহিলা মাস্তান কাপড় দিয়ে পেঁচাই ধুইছেন পিস্তলটা। এত কিছু সেকশন কোথায়? বাংলা ছবি দেখা
এইবার কেস লিখবেন কিনা কন, নয়তো আমি হেডকোয়ার্টারে বড় সাহেবের কাছে যাব। না থামো, বলেন এরপরও যদি কেস না নেন তাইলে আমরা ওসি এসি ডিসি আইডির কাছে যাবো। তাতেও যদি কাম না হয় তাইলে আমরা হরতাল ডাকুম। বাংলাদেশে হরতাল ডাকতে কোনো গন্ডগোল লাগে না, মুখ দা কইলি হরতাল হয়ে যায়, বুঝছেন? আরে না না, এত বড় জায়গায় যাওয়া লাগবে না, আমি কেস লিখতে কেস লাগে। দারোগা মুসলিমরে খবর দিই, ওর ওনাগো কেসটা এন্ট্রি করতে ক। সুজা এইবার কমবে, মোটা কেস পাইছি, এইবার পকেটে টাকা পয়সা যা আছে নামাইয়া হালামু। উপরে আল্লাহ নিচে মাডি, মাঝখানে ওসি শিকদার, বরিশাল ওসি, যাইতেও কাটে আইতেও কাটে। কি বললো ওসি? আমার নামে কেস? কে করলো? কার এত বড় সাহস? ওই যেই বাড়িতে তুমি অ্যাটাক করছো সেই বাড়ির জিয়াসমিন আর এর নানি। ওসি, তোমার মাস মারার টাকা কি কম পাও? ওরা কইলো তুমি কেস নিও। আমি আসল কেস নেলে তো আমি নিছি ফলস কেস। যে পাতা কেস লেখছি সেই পাতা আমার পকেটেই আছে, কোনো সমস্যা নাই। চল মোটে। সাব্বাস ওসি, সাব্বাস, তুমি একটা বাঘের বাচ্চা। পিস্তলটা তোমার কাছেই থাক। কিন্তু প্রমাণ তো সারে নাই, তারা দেখছে। এগো শেষ করতে না পারলে তুমি বিপদে পড়বা। ওরা দুজন এখন কোথায়? কিছুক্ষণ আগে থানার থেকে বাইরেছে। এরা সুইটার করে ফিরে যাবে না। মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে সুজার চিন্তা আরম্ভ। বাবার হত্যার এবার বিচার হবে। সুজা গুন্ডা এবার শাস্তি পাবে। ঠিকই কইছো, বাবার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। জাসমিন, তুই বাড়ির দিকে যা, আমি বাজার হয়ে আসি। নানি, তুমি একটু সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানুজান। ওয়ালাইকুম আসসালাম। নানু, কষ্ট করে থানায় গিয়ে পিস্তল জমা দিয়ে আইসো, আমার বিরুদ্ধে সাক্ষী দিব। হ্যাঁ দিনু, তুমি জাসমিনের বাবারে খুন করলা আমার চোখের সামনে, আমি সাক্ষী দেব, সত্য কথা কমু। পয়সা থাকলে তো সাক্ষী দিবা। সোজা এদিক সোজাও। আজ থেকে এক শুভ ছাড়া আর কোনো টেনশন নেই। সুজা, তুমি শিওর তোমাকে কেউ দেখেনি? আশেপাশে কেউ ছিলই না, দেখবে কোত্থেকে? কেউ পালাবার চেষ্টা করবেন না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কাকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? মিস্টার সুজাকে। আজ দুপুরে সে চৌধুরী পাড়ায় একজন বয়স্কা মহিলাকে খুন করেছে। আমার ভাই খুন করেছে? অসম্ভব। খুনের সময় আই উইটনেস নিজে সাক্ষীতে বলেছেন সুজা মহিলা। কি নাম? কোথায় থাকে? চৌধুরী পাড়া এলাকার মিসেস রাবিয়া বেগম। রাবিয়া বেগম? উনি তো আমার শাশুড়ি। স্যার, আপনি ভুল বলছেন, উনি এই কথা বলতেই পারেন না। উনি আমার সামনেই বলেছেন। চাক্ষুষ সাক্ষী যদি সাক্ষী দিয়েই থাকে সুজা খুন করেছে, তাহলে আপনারা সুজাকে নিয়ে যান। ভাইজান, ভাইজান, ঘাবড়াস নেই। আমরা যদি আইন না মানি তাহলে দেশ চলবে কি করে? কি বলো উকিল? জি 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 জি, সুজাকে নিয়ে যান। অ্যারেস্ট হিম। দোয়া করবো। কোনো চিন্তা করিস না, তোকে ছাড়িয়ে আনবো। উকিল, তুমি কি ভাবছো? অপরাধী অপরাধ করবে, সেই অপরাধকে আইনের ফাঁক বের করে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনতে হবে। আমি 1 ঘন্টার মধ্যে থানা ব্যাক করতেছি, কেউ যেন না জানে।
আসামি সুজা 16 এপ্রিল প্রকাশ্য দিবালোকে বৃদ্ধা সুফিয়া বেগমকে রাজপথের উপর শিরচ্ছেদ করে হত্যা করেছে। তার প্রত্যক্ষ সাক্ষী মিসেস রাবেয়া বেগমকে আদালতে সাক্ষীর জন্য পেশ করা হোক। ডেজি, মায়ের চোখে পানি কেন ডেজি? মায়ের কি হয়েছে? অস্থির হও না শুভ, শান্ত হও। আপনার সাক্ষ্য অনুযায়ী আপনি কি কি দেখেছেন আদালতকে বলুন। ঘটনার দিন 16 তারিখ মঙ্গলবার আমি স্কুল থেকে ফেরার পথে রাস্তার সামনে একজন বয়স্কা মহিলাকে চিৎকার করতে দেখি। সুজা তাকে তরবারির এক আঘাতে মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। না মা, আপনি ভুল বলছেন মা। আচ্ছা মিসেস রাবেয়া বেগম, আমি যতটুকু জানি সুজা আপনার বড় মেয়ের স্বামী। জি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আসামির সাথে সাক্ষীর আগে থেকে নিজের মেয়েকে কেন্দ্র করে সংঘর্ষ ছিল, যার ফলশ্রুতিতে সাক্ষী মিথ্যে কথা বলছে। না, আমি মিথ্যা বলছি না। মিথ্যা কথা কখনো আমি বলি না। আমি নিজের চোখে দেখেছি সুজাকে ওই বৃদ্ধা মহিলাকে খুন করতে। শুধু তাই নয়, গতকাল দিনে সুজা ওই একই জায়গায় খুন করেছে আমাদের এলাকার থানার পুলিশ অফিসার ওসি শিকদারকে। হোয়াট? হ্যাঁ, মিথ্যে শাক দিয়ে সত্যের মাছ আপনি ঢাকতে পারবেন না উকিল সাহেব। আমি নিজে দেখেছি ইওর অনার, ওই সুজা আমার বাড়ির সামনে দিনের বেলায় ওসি শিকদারকে পিস্তল দিয়ে গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। আপনি কি বলছেন? তখন তো সুজা পুলিশের কাস্টডিতে থানায় ছিল, ও খুন করবে কি করে? মিলর্ড, আমার মনে হয় ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। না, আমি পাগল হয়ে যাইনি। তাহলে আপনি একজন জঘন্য মিথ্যেবাদী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না। ইওর অনার, আসলে মিসেস রাবেয়া সম্পূর্ণ রূপে মিথ্যে কথা বলছেন। এখন আমি এমন প্রমাণ দেব যা দেখে উনি আদালতের উপস্থিত সবাই চমকে যাবে, এমনকি আপনিও চমকে যাবেন। ওসি শিকদারকে হাজির করা হোক। দেখুন তো চিনতে পারেন কিনা। উনি ওসি শিকদার, জীবিত, আপনার সামনে দাঁড়িয়ে এবং আদালতের সবার সামনে দাঁড়িয়ে। জজ সাহেব, আমি আমি আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। না, আমি মিথ্যা কথা বলিনি। সারা জীবন আমি একটা মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী। জজ সাহেব, আপনারা বলে আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী। জজ সাহেব, আপনারা বিশ্বাস করুন, আমি মিথ্যেবাদী না। আমি মিথ্যেবাদী না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে।
শুকুর আলহামদুলিল্লাহ। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। মা! মা, তুমি কি করছো? মা, তুমি কি করছো? মা, শুভ, যা করছি আমি ঠিকই করছি। ইওর অনার, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি, আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনেনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে যাব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়। আর তাই আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল, খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওর অনার, সোজাকে আমি নিজের চোখে দেখেছি সোফিয়াকে খুন করতে। তরবারি দিয়ে সোফিয়ার শিরচ্ছেদ করেছে। ওসি শিকদারকে সে গুলি করে হত্যা করেছে। আমার মেয়ে মনি ও আরিফকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি। মা, তুমি কি করলে? মা, কেন আমাকে তোমার বুকে একবার কান্নার সুযোগ দিলে না? মা, কেন তুমি আমাকে সুযোগ দিলে না? মা, মা গো, মা, কেন তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ? মা, কেন? আমাকে তুই মাফ করে দিস। আমি এতদিন তোকে ভুল বুঝেছিলাম। মনি আর আরিফকে তুই খুন করিস। হ্যাঁ বাবা, আমি তোর উপর অনেক অন্যায় বিচার, তুই আমাকে মাফ করে দিস বাবা। মা, তুমি কথা বলো। মা, তুমি কথা বলো। কথা বলো মা। দেখো মা কথা বলছে না। মা, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? মা গো, তুমি কথা বলো। মা। জজ সাহেব, এসব কালো পোশাকধারী আইন ব্যবসায়ীরা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আমার মতো নিষ্পাপ যুবকদেরকে ফাঁসিয়ে সন্ত্রাসী বানাচ্ছে। আমার মার মতো সৎ সত্যবাদী মাকেও তারা মিথ্যেবাদী বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে। জজ সাহেব, আমি যদি প্রমাণ এনে দেই আমার মা যা বলেছে সব সত্যি, তাহলে আপনারা
সবাই আমার মাকে ফেরত দিতে পারবেন? 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 আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন বলুন? তাহলে দিন জজ সাহেব, আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন। জজ সাহেব পারবেন না। ও ভাইনি, লুকাইয়া থাকলে জানে বাঁচবেন। মানে মানি সোজা বিগ বস কি করছে জানেন? উকিল নাসির খানে গুতো মারিয়া হওয়াই যাচ্ছে। আর পুলিশ কি করছিল? আরে পুলিশ হবে কি? যে কয়টা গেছে সবাই হওয়াই যাচ্ছে। আমি উকিল নাসির খান না, আমি আসলামের ভাই সুজা। আমি বাইরে যাবই। বলেন, কথা বলেন। সোজা, তুই আমার ভাই না, আমার সন্তানের মতো। আমার কথা রাখ, আর বের কাজ নেই। আজ থেকে ঘরেই থাক। যা যা। আপনারা তো ঘরেই থাকবেন, দুর্গের মতো ঘর। মুই ঘর মুখী, মুই ঘরে ফিরিয়ে যাইতে পারবো না। মোর একটা ব্যবস্থা করিয়ে দেন, নয়তো বিগ বস মানে গুতাইয়া হওয়াই যাইবে। চুপ করছো কেন? রমজান। ইয়েস বস। ইয়েস বস। আমাদের গোপন জায়গায় ওদেরকে নিয়ে যা। যতদিন ওই বিগ বস না মরছে ততদিন ওখানেই থাকবে। কার লগে পাঠা দেখতে দিতে আইতে না লাগে। দেখা দেন লন মাল খান। বাবা ঘরে ফুটবল লিখে কি হয়েছে? বসেন বসেন, এইখানে কোনো পিঁপড়াও আইব না। আর যে ভয় পাইছিলাম কুচে বন্ধ লজিয়ে উঠছে। মাল খাইবে। আরে ভয়ের কিচ্ছু নাই। দিতে হইবে না, এখন ভাগাইছে।
সামনে গিয়া মানে হ্যালো স্যার। হ্যালো, আপনি? আমি ডেইজি, সুইট 16 ক্লাব থেকে এসেছি। আমাদের সামনে বার্ষিক ফাংশনে আপনাকে প্রধান অতিথি করার জন্য। অবশ্যই 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 আমি যাব। ইয়ে, কিন্তু তার জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। যা দুষ্টু। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে আমি আবার না করতে পারি না। তাহলে বলুন, কখন, কোথায়? কাল বিকেলে লেক ভিউ পার্কে, শুধু আমি আর তুমি। বাই, কাল বিকেলে। হ্যালো। ও, আপনি? আপনার জন্য। থ্যাংক ইউ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো না বসে বসে বলবো? চলুন চলুন। কি খাবেন বলুন? ঠান্ডা না গরম? হট হট। গ্রেনেডের পিন খোলা। যদি বাঁচতে চাস তাহলে শুয়ে থাক, আর যদি মরতে চাস তাহলে উঠলেই ব্লাস্ট হয়ে যাবে। এখন বাঁচা মরা তোর ইচ্ছা। গুড বাই।
আমার ভাই বলতে পারে না। ফরহাদ, আমার বাইরে বাইরে ফলাইছে। ফরহাদ, বিগ বস আমার বাইরে বাইরে ফলাইছে। আমার বাইরে বাইরে ফলাইছে। আমার বাইরে খবর দিয়ে গেছিল। এখন ডেসিরে তুই তুই নিয়ে আয়। ওকে বস। তুই আমাকে ছেড়ে দে, যদি শুভ আসে তোকে জানে মেরে ফেলবে। শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। এই, কথা শুনিস নাই, কান টানলেই মাথা আসে, সেই জন্যই ধরে এনেছি। আমার এক ঢিলে দুই পাখি মারা হবে। তোমরা সুন্দরীর আলু মার্কা পোলাপান দেখলে প্রেম করো। আমগো চোখে দেখোস না? তাই আমি তোর লোকে প্রেম করুম, তোর লোকে প্রেম করুম। শুভকে তুমি ছেড়ো না। তিনি ও আমার সব লোকে মাইরা ফেলাইছে, আমার ভাইরে মাইরা ফেলাইছে। আমি তোর সময় মাইরা কাইটা টুকরা টুকরা করে ফেলাবো। অত্যাচার করুন, তখন শুভ না, শুভর মরা বাপ উপর থেকে চলে আসবে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। চিৎকার শুই না, শুভ আরো তাড়াতাড়ি চলে আসবে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর।
সুজা, তোদের মতো সন্ত্রাসীরা একটার পর একটা অপরাধ করে যাচ্ছে। পুলিশের চোখে ধোকা দিয়ে তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস। তোদের চুলও কেউ স্পর্শ করতে পারে না। তো অত্যাচারে আমার মতো শুভকে বিগ বস হতে হয়। তুই তুই আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস। আমার বোনের প্রেমিককে খুন করেছিস। তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস। আমার মা দুঃখ কষ্টে বাংলাদেশের মানুষ আজ দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। বাংলাদেশের মানুষ শুভ, শুভ, জি সবাই কেউ পালাবার চেষ্টা করবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, আপনি ভুল করতেছেন। আমাকে প্রাণ প্রিয় মানুষ বিজ্ঞ সঙ্গ কোন যে আগলায় রাখছে তার আপনি অ্যারেস্ট করতে পারেন না। শুভ, শুভ। দেবজি, মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তোমাকে আমরা জেল থেকে বের করে আনবই। মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখনো জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করব। হ্যাঁ, আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করবই। ডেইজি তো আর কেউ নেই। তোমরা ডেইজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম। আমরা জীবন দিয়ে আপনার রক্ষা করব। আসি। হাজারো সূর্য ডুবে যাবে, লক্ষ কোটি তারা নিভে যাবে, সারা বিশ্বটা আধারে থাকবে যখন তুমি তখন আমারি, আমি তখন